শেরপুরে ক্যান্সারে আক্রান্ত এক ব্যক্তি ভারতের তোড়া কারাগারে। প্রতিবেদনটি তৈরি করেছেন মোহাম্মদ খুরশেদ আলম। শেরপুর ঝিনাইগাতীর দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তি ভারতের কারাগারে। পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ। আরও রয়েছে জুনিয়র মামপট। এসা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে। কারাগারে 2 সন্তান নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে স্ত্রী চন্দ্রভানু। ক্যান্সার আক্রান্ত স্বামী দেলোয়ার হোসেন ভারতের কারাগারে। 2 সন্তান নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটে চন্দ্রভানুর। চন্দ্রভানু ঝিনাইগাতী উপজেলার নলকোড়া ইউনিয়নের গুমরা গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। জানা গেছে, দেলোয়ার হোসেন 2 কন্যা সন্তানের জনক। সহায় সন্তান বলতে কিছু নেই। দেলোয়ার হোসেনের সরকারি 5% জমির উপর ঘরবাড়ি নির্মাণ করে সপরিবারে বসবাস করে আসছিল। শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করে দেলোয়ার হোসেন। কিন্তু বিধি বিধাম 2022 সালে ক্যান্সারে আক্রান্ত হয় দেলোয়ার হোসেন। এ সময় পারিবারিকভাবে ঋণ ধার করে চিকিৎসা করানো হয় তার, কিন্তু সে পুরোপুরি সুস্থ হয়নি। চিকিৎসকরা তাকে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পরামর্শ দেন। এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন। এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে, প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয়ে এসা ডেকোরেটর চেয়ার দেন। কিন্তু অর্থ সংকটের কারণে ভারতে যেতে পারছিল না দেলোয়ার হোসেন। ক্যান্সার আক্রান্ত হওয়ার পর থেকে দেলোয়ার হোসেনের পরিবারটি পরে চরম অর্থ সংকটে। টাকা পয়সার অভাবে চিকিৎসা তো দূরের কথা, 2 কন্যা সন্তান সহ 4 সদস্যের পরিবারের দিন কাটত অনাহারে অর্ধাহারে। পরিস্থিতি সামাল দিতে না পেরে ক্যান্সার আক্রান্ত দেলোয়ার হোসেন চিকিৎসা লাভের আশায় অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে গত বছর ভারতে চলে যায়। পারিবারিক সূত্র থেকে জানা গেছে, ভারতে গিয়ে দেলোয়ার হোসেন একটি ফ্যাক্টরিতে কাজ নেয়। দেলোয়ার হোসেন আশায় বুক বাঁধে ফ্যাক্টরিতে কাজ করে তিনি তার চিকিৎসা করাবেন, কিন্তু সে আশায় ঘুরে বালি। দেলোয়ার হোসেনের এমনি অবস্থায় গত প্রায় 4 মাস পূর্বে মেঘালয় রাজ্যের ভারতীয় পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। গত 4 মাস ধরে ক্যান্সার আক্রান্ত দেলোয়ার হোসেন ভারতের তোড়া কারাগারে রয়েছেন। অপরদিকে 2022 সালে ক্যান্সার আক্রান্ত হওয়ার পর থেকে দেলোয়ার হোসেনের স্ত্রী চন্দ্রভানু অন্যের বাড়িতে মজুরি করে কোনো রকমে 2 সন্তান সহ 4 সদস্যের পরিবারের জীবিকা নির্বাহ করে আসছিল। চন্দ্রভানু জানিয়েছেন, একদিন কাজে না গেলে সেদিন তার ঘরে চুলা জ্বলেনি। সেদিন অনাহারে অর্ধাহারে কাটত তার পরিবারের সদস্যদের দিন। চন্দ্রভানু জানায়, গত 5 বছরে সরকারিভাবে তার ভাগ্যে জুটেনি কোনো সাহায্য সহযোগিতা। বর্তমানে চন্দ্রভানু 2 কন্যা শিশু সন্তান নিয়ে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবনযাপন করে আসছেন। এই বিষয়ে নলকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রুকনুজ্জামানের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি তার জানা নেই। এই ব্যাপারে তার কাছে কেউ আসেনি, তবে বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানিয়েছেন। খবর নিউজ অব 69।